পিএইচপির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বে আমরা পিএইচপির ওভারভিউ সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো পিএইচপি শুরু করার জন্য, অর্থাৎ পিএইচপি নিয়ে কাজ করার জন্য কী ধরনের টুলস অথবা সফটওয়্যার আমাদের প্রয়োজন হতে পারে আমাদের সিস্টেমে। তো পিএইচপি শুরু করার জন্য আমাদেরকে কিছু সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এর মধ্যে যদি আপনারা টেক্সট এডিটর অথবা আইডি ইউজ করেন, সেক্ষেত্রে আমি বলবো প্রাথমিকভাবে সাবলাইম টেক্সট অথবা ভিএস কোড ইউজ করতে পারেন। আমি এই পুরো টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ভিএস কোডের মাধ্যমে, এবং পরবর্তী প্রফেশনাল লাইফে আপনারা যখন যাবেন তখন আপনারা চাইলে পিএইচপি স্ট্রম ইউজ করার মাধ্যমে আপনার প্রফেশনাল সফটওয়্যারগুলো তৈরি করতে পারবেন। আগে বলে নিচ্ছি, সাবলাইম টেক্সট, ভিএস কোড, ব্র্যাকেট, নোটপ্যাড প্লাস প্লাস সবগুলোই ফ্রি। এর জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না। আপনি যদি উইন্ডোজ ইউজার হন, সহজেই এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন। লিনাক্স ইউজারের ক্ষেত্রেও ভিএস কোড অ্যাভেলেবল রয়েছে। ম্যাক ইউজাররাও চাইলে ভিএস কোড ইউজ করতে পারেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, আমি এই কোর্সে ভিএস কোড ইউজ করব। আপনাদেরকে দেখাবো আমাদের সিস্টেমে কি কি সফটওয়্যার প্রয়োজন হবে। প্রথমে বলে নিচ্ছি, পিএইচপি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একে কম্পাইল করার জন্য আপনার সিস্টেমে কম্পাইলার থাকতে হবে। এরপর আমরা যে আমাদের কোডটি ব্রাউজারে ভিউ করব, সেটার জন্য আপনার লোকাল সার্ভারে একটি সার্ভার ইনস্টল করা থাকতে হবে। সেটা হতে পারে এনজিনিক্স অথবা অ্যাপাচি। এরপর আমাদের ডাটাবেজ নিয়ে কাজ করতে হবে। ডাটাবেজ নিয়ে কাজ করার জন্য আমরা MySQL ইউজ করব। MySQL কমিউনিটি ভার্সনটা যেহেতু ফ্রি, সেটাই আমরা ইউজ করব। তো প্রথমেই আমি বলে নিচ্ছি, জ্যাম্প সাধারণত একটি প্যাকেজ। আমরা যখন কোনো সফটওয়্যার ইন্ডিভিজুয়াল ইউজ করতে যাব, সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা হ্যাসেল হবে এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে যদি আমি জ্যাম্প অথবা লারাগনের যে কোনো একটি ইউজ করি, তাহলে এক প্যাকেজের মাধ্যমে আমি পিএইচপি, MySQL, অ্যাপাচি, এনজিনিক্স সহ বিভিন্ন সফটওয়্যার একটার মধ্যেই পেয়ে যাব। শুধু সেটা ইনস্টল করলেই আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। তো এই প্রজেক্টে আমি আপনাদেরকে লারাগনের মাধ্যমে পিএইচপি কোর্সটি কভার করার চেষ্টা করব। আপনারা চাইলে জ্যাম্প ইউজ করতে পারেন, জ্যাম্প অনেক পপুলার। লারাগনের সবচেয়ে বড় ফিচার হলো এখানে আপনি মাল্টিপল পিএইচপি ভার্সন ইনস্টল করার মাধ্যমে আপনার মেশিনে কোড রান করাতে পারবেন। তো লারাগন ইনস্টল করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব লারাগন লিখে। প্রথমে যে আমরা লিঙ্কটি পাবো laragon.org, এখান থেকে আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী লারাগনটি ডাউনলোড করে নিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। লারাগন ফুল যে ভার্সনটি আছে, আপনার পিসি যদি 64 বিট হয় বা 32 বিট হয়, সেই অনুযায়ী আপনি কি ভার্সনটি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। এক্ষেত্রে আপনি যদি ইনস্টল করে ফেলেন, সেখানে আপনি পিএইচপি, MySQL, এনজিনিক্স, রেডিস, মেমকেস সহ আরও কিছু প্যাকেজ কম্বাইন আকার পাবেন। আমি যেহেতু অলরেডি ইনস্টল করেছি, আপনারা নিজে নিজে ইনস্টল করবেন, সেটা আমি আর দেখাচ্ছি না। আমার মেশিনে অলরেডি লারাগন ইনস্টল করা আছে। আমি এখানে সার্ভারটি অন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা লারাগনের প্যানেল। এখান থেকে আমি যদি স্টার্ট অল দিই, সেখানে আমি দেখতে পাচ্ছি লারাগন HTTP এবং এনজিনিক্স সার্ভার দুটি অন হয়েছে। আমরা এটা ইউজ করব। আপনার লারাগনের টার্মিনালটিতে এই অপশনগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি সেটিংসে গিয়ে সার্ভিস অ্যান্ড পোর্ট থেকে যদি এনজিনিক্স ইনেবল করে দেন, সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার এনজিনিক্স এবং অ্যাপাচি দুইটাই রান হচ্ছে। তো এখন আসি জ্যাম্প আপনারা কীভাবে ইনস্টল করবেন। জ্যাম্প ইনস্টল করার জন্য আপনারা জ্যাম্প যদি সার্চ করেন, তাহলে দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসবে, অ্যাপাচি ফ্রেন্ডস। এখান থেকে আপনারা ভার্সন অনুযায়ী নিজেদের জন্য জ্যাম্পটি ডাউনলোড করে নেবেন। এখানে পিএইচপি লেটেস্ট ভার্সন 8.2 চলে আসছে, সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা 7.4 সেগুলো ডাউনলোড করতে পারেন। আপনার ডাউনলোড অপশনে গিয়ে যদি এইখানে যান, তাহলে দেখতে পারেন অনেকগুলো ভার্সন এখানে চলে আসছে। মোড ডাউনলোডে গেলে আপনারা উইন্ডোজ, ম্যাক, লিনাক্সের জন্য বিভিন্ন অ্যাডন এবং প্লাগইন সবগুলোই ডাউনলোড করে এখান থেকে নিতে পারবেন। তো আমি আপনারা যারা 64 বিট ইউজার, তাদের রিকমেন্ড করব 64 বিট এটা ইনস্টল করার জন্য। 8.2 এটা লেটেস্ট ভার্সন, তবে আপনি 8.1 দিয়েও কাজ চালাতে পারবেন। জ্যাম্প ইনস্টল করা হয়ে গেলে আপনারা জ্যাম্প স্টার্ট করলে দেখতে পারবেন সেখানে অ্যাপাচি, MySQL সহ অন্যান্য যে সার্ভিস, সেগুলো ইনক্লুড করে নিয়ে আপনারা কাজ শুরু করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি সরাসরি কোডে চলে যাব। আশা করি এর মধ্যে আপনারা
আপনাদের এনভায়রনমেন্টটি রেডি করে ফেলবেন। ধন্যবাদ।